বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আমরাও সবাই ভালো আছি। আসলে সকাল থেকে ভালোই ছিলাম। আর কয়েকদিন অবশ্য শরীরটা একটু খারাপ ছিল বলে ব্লগ দিইনি, তো কাল থেকে আবার শুরু করলাম। সেজন্য সকাল সকাল উঠে কাজকর্ম করে নিচ্ছি দেখো। আর অন্যান্য কাজ মোটামুটি মানে রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে, কিন্তু মানে রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি, কিন্তু আর ঘরটা ঝাঁট দিয়ে রেখেছি। ঘর কিন্তু এখনও মোছা হয়নি। আর রবিবার মানে জানো তো একটু কাচাকুচি করতে হয়। তো আজকে অনেকটাই কাচাকুচি করব। আর বাবুর এই ব্যাগটা না, এটা ওয়াটারপ্রুফ ব্যাগ। তো চেনের কাছে একটু মানে আর কি সেলাই খুলে গিয়েছিল, দোকানে দেয়া ছিল। তো এই ব্যাগটা একেবারে তোমার দাদাভাই আর কি বাবাকে বললো, বাবুকে, যে এই ব্যাগটা তাহলে থাক, এখন অন্যান্য আরও ব্যাগ আছে, সেগুলো ওয়াটারপ্রুফ নয়, তো স্কুলে সেগুলো নিয়ে যেতে। তো সেই তার মধ্যে একটা বের করে দিয়েছে। আর এই ব্যাগটা আমি ভাবছি যে ওই জন্য একটু মানে সার্ফ জলে কাচা তো যাবে না, ব্যাগ কাচতে গেলে টেনগুলো আবার নষ্ট হয়ে যায়, মানে বেশি একে মাজা মানে কি বলবো, ঘষাঘষি কিছু করা যাবে না, দোমড়ানো মোচড়ানো। তাই এই সমস্ত জামা কাপড়গুলো দেখছো আমি বালতিতে ভিজিয়ে দিয়েছিলাম, তো সেই বালতি মানে থেকে অন্য বালতি তুলে নিচ্ছি। আর যে সার্ফ জলটা বেরোবে সেই জলের মধ্যেই অনেকটা জল, আর জল দিতে লাগবে না, ব্যাগটা ওই মানে ভিজিয়ে রেখে দেবো আর ওই ধুয়ে নেব পরে। তো সেই জন্য এই কাজটাই আগে করতে চলে এসেছি। আর অন্যান্য বলতে বললাম যে রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে। আর আমরা লেবুর জল খেয়ে নিয়েছি, এখনও চাটা খাইনি। তো এইটা চটকে মানে ভিজিয়ে দিয়ে সমস্ত জামা কাপড়গুলো আর তুলে দিচ্ছি, দিয়ে এখন আমরা চাটা খাবো। না, ভুল বললাম, চাটা খেয়ে নিয়েছি। ভিজিয়ে দিয়েছিলাম দেখলে, তো ভিজিয়ে দিয়ে চাটা কিন্তু খেয়ে নিয়েছি। আর চাটা খেয়ে নিয়ে তারপর আবার একটুখানি টুপে ছিল, তো এখন ওই জামা কাপড়গুলো অন্য বালতিতে মানে ওই একটুখানি ঘষে ঘষে নিচ্ছি, যেগুলো মনে হচ্ছে যে এগুলো তো একটু না ঘষলে উঠবে না, তো সেগুলো ঘষে আবার অন্য বালতিতে শিফট করে নিচ্ছি, কারণ এই জলটার মধ্যে ওই ব্যাগটা দিয়ে দেবো সেই জন্য। তো এই কাজটা করে নিয়ে আমরা মানে আমি কাচাকুচি করব। আর কাচাকুচি করে টরে তারপর তো টিফিন খাওয়ার সময় হয়ে যাবে। আর একটু আজকে রবিবার বলে না, একটু উঠতে উঠতে মানে 6:30 বেজে গেছে। আসলে 6:45 একটা অ্যালার্ম হয়েছিল, তো রবিবার বলে আবার একটু মানে শুতে গিয়ে ভাবছি 10 মিনিট পরে উঠবো। তো মানে ভাবতে গিয়ে আর কি, যেহেতু শরীরটা একটু খারাপ ছিল, ভাবছিলাম আর 10 মিনিট 15 মিনিট পরে উঠে যাব। তো আর উঠতে গিয়ে আর উঠতে পারিনি, তারপর হয়ে গেছে 6:30। তো যাই হোক, এখন মোটামুটি রবিবার বলে কোনো অসুবিধা হবে না, কাজকর্ম করেই নিচ্ছি। আর রান্নাঘর পরিষ্কার করে বললাম যে চাটাও খেয়ে নিয়েছি, তো লিকার চা, তার আগে লেবুর জল খেয়ে নিয়েছিলাম। আর এই মানে এগুলো ভিজিয়ে রেখে আর কি চাটা খেয়ে নিয়েছি। লিকার চা আর কতক্ষণ খেতে লাগে, তার সাথে একটা বিস্কুট। আর তার মধ্যে আমার একটু ওই জানোই তো শরীরটা খারাপ বলে নানা রকম হোমিওপ্যাথি আর কি ওষুধ আর কি চলে, তো সেই ওষুধের আর কি অনেক তো জানো, হোমিওপ্যাথি ওষুধের মানে অনেকটা করে মানে কি বলবো, খেপে খেপে খেতে হয়, অনেক কটা 6টা 8টা ওষুধ আর কি। তো সেই জন্য একটু টাইম নিয়ে সব কিছু করে নিয়েছি, করে লেবুর জলও খেয়ে নিয়েছিলাম। তারপর বললাম চা খেয়ে নিয়েছি। আর এখন হচ্ছে আমরা সবাই মিলে টিফিন খাচ্ছি। তো টিফিন খেয়ে নেওয়ার পর তারপর হচ্ছে বাজারে যাব আজকে একটু তোমার দাদাভাইয়ের সাথে, রবিবারের দিন। তো তার আগে টিফিনটা খেয়ে নিই। আর বাবুকে ওই আগের দিনে যে শনিবার তোমাদের ব্লগ দিইনি, ফুলকপি আলুর তরকারি আর কি করেছিলাম, তো সেটা রয়ে গেছে, ও খেয়ে মানে খাবে বললো। তা না হলে ওকে অন্য কিছু আলু সিদ্ধ টিদ্ধ করে দিতে খাওয়া দাওয়া। এখন দেখো মাংসের দোকানে লাইন যদিও বাড়িতে যেতে পারে চাইলে রান্না দেখো মুরগি মানে রাখা, তো মুরগি কিনে তারপর মাছ কিনে অনেক মানে সময় গেছে, তারপর আর তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করা হয়নি। মাছও কিনেছি একটু, ওই রুই কাটা আর কি, জ্যান্ত রুই মাছেরই হাফটা লেজের দিক থেকে আর কি কেটে নিয়ে এসেছি, লেজের দিক, তার জন্য একটু জেলা মুড়ো দিয়েছে। মুড়োটা আজকে আর করবো না, তবে মুড়োটা ভেজে রেখে দেবো। আর 4 পিস মাছও ভেজে রেখে দেবো, কারণ না কালকে সোমবার, আর এইভাবে আমি না ভেজে রেখে দিলে না তার আবার অন্যরকম একটু টেস্ট লাগে। আর তা না হলে তো বরফ থেকে বের করে তো সব সময় খাওয়া হচ্ছে, আজকে এনে একবারে ভাজা করে আর ফ্রিজের মধ্যে ঠান্ডা করে রেখে দেবো। তো মুড়োটাও ভেজে রেখে দেবো, কালকে বাঁধাকপির তরকারিতে দিয়ে দেবো।
তো আর এদিকে ওই ডিমগুলো দেখো, ওগুলো হচ্ছে মানে হাঁসের ডিম আর কি, ঘরোয়া হাঁসের ডিম। এক একটা ডিম 13 টাকা করে বোধহয় নিয়েছে, হ্যাঁ 13 টাকা করে নিয়েছে, 4টে ডিম নিয়ে আসা হয়েছে। আর সেই জন্য যে কোনো একটা দিন আর কি ডিমটা খেয়ে নেওয়া যাবে। আর এটা হচ্ছে ওই হাঁসের ডিম, ঘরোয়া হাঁসের ডিম। পাড়া থেকেও কেনা যায়, কিন্তু সেভাবে আমাদের এখানে পাড়াতে এখন আর কেউ মানে হাঁস চাষ মানে হাঁসের আর কি পোষে না। তো সেই জন্য আর এগুলো বাজার থেকেই কিনতে পাওয়া যায়। তো মাঝে মধ্যে যখন খাওয়ার ইচ্ছে হয়, ওই মুরগির ডিমও ছিল ঘরোয়া, আবার ডবল ডিমের কুসুম আর কি আছে, ডবল কুসুমের ডিমও ছিল। তো যাই হোক, আমরা হাঁসের ডিমটা নিয়ে এসেছি। আর মাছ তো অতটা খাওয়া যাবে না, তো সেই জন্য মাছগুলো আবার এখন মতো বক্সে রেখে দিচ্ছি। আর কালকের মতো আর কি সোমবারের মতো মাছটা করে নেব। তো মাংস টাংস সমস্ত ধুয়ে নিয়েছি। আর এ দেখো মাছের মুড়োটাও ভেজে নিচ্ছি, আর 4 পিস মাছও ভেজে নিলাম। এটা অবশ্য রেখে দেবো ঠান্ডা করে, আর মানে ফ্রিজের মধ্যে। তো কালকে মানে রান্না করবো, আর সকালবেলা আর সকাল মানে হুটোপাটা করে বরফ থেকে আর মাছ বের করতে হবে না। আর আজকে মাংসটা একটু অন্যরকম করে করলাম। ওই মাংসগুলো শুধু আজকে তেল দিয়ে না ভালো করে ভেজে নিয়েছি। ভাজার পর এই পেঁয়াজটা দিয়ে দেবো, পেঁয়াজটাও ভালো করে ভেজে নেবো আর কি। আর নেওয়ার পর কিন্তু সমস্ত মশলা দেবো। দেখো পেঁয়াজটা দিয়ে দিচ্ছি এখন। মাংসটা আর কি তেলের মধ্যে ভালো করে ভেজে নিয়েছি। একটু নানান রকম করে রান্না করতে বেশ ভালো লাগে। একদিন একই রকম রেসিপি মানে যদিও জিনিসটা একই, মুরগির মাংস, তো তবুও মানে একটু অন্য ধরনের করে রান্না করলে না টেস্টটা দেখবে একটু হেরফের হয়। তো যাই হোক, আজকে মনে হলো একটু এরমভাবে রান্না করি। তো সেই জন্য এখন পেঁয়াজটাও ভালো করে ভাজতে দিয়েছি। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একটু ভালো করে মানে জোরেই রাখতে হবে, তাহলেই মাংসের যে জলটা ধুতে গেলে না সেটা আবার কি মানে সে হয়ে গিয়ে আর কি ভাজা ভাজা হবে আর কি, তার জন্য। তো ওইভাবেই আজকে রান্নাটা করে নেব। তো একটা আজকে আর কি গোটা মানে টমেটোটা গোটাই দিয়ে দেবো, আর তেলের মধ্যে ভেজে আর লাস্টে একদম মানে এর সাথে মেখে আর কি দিয়ে দেবো। তো এইবার এখন দেখো সমস্ত মশলাগুলো, পেঁয়াজ টিয়াজ মোটামুটি ভালোই ভাজা হয়ে গেছে। এখন কিন্তু লবণটা অ্যাড করলাম। আগে এতক্ষণ ধরে কোনো লবণ টবণ দিইনি, লবণ দিলে জল বেরিয়ে যায়। তো একটু ভাজা ভাজা করতে গেলে না লবণ দিলে আর ভাজা ভাজাটা হয় না। তো একটু ভাজা ভাজা করে অন্য রকমও লাগে একটু টেস্টটা। এভাবে তোমরা একদিন রান্না করে দেখো, ভীষণ ভালো লাগবে। আর এবার এখন কিন্তু আমি পরিমাণ মতো মশলা লবণ সমস্ত দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, যা কিছু লাগবে আর কি মাংসে। তারপরে রসুন আর আদা তো পেঁয়াজটা দিয়ে দিলাম। আর এখন এই মানে এটা দেবো আর কি, মানে আদাটা এখনও দেওয়া হয়নি, আদাটা দেবো। আর দিয়ে এভাবে ভালো করে কষিয়ে নিয়ে রান্নাটা করে নেব। তো আমার সমস্ত বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানাই। এভাবেই তোমরা আমার পাশে থেকো। আর আমি যাদের ভিডিও দেখতে পাচ্ছি না, অবশ্যই শরীর ভালো হয়ে গেছে, তো এখন সবার ভিডিওয়ে কিন্তু কমেন্টের উত্তর অবশ্যই দিয়ে দেবো। আর সমস্ত পুরনো বন্ধুরা কিন্তু আমার পাশে থেকো, আমাকে ছেড়ে কেউ যেও না। আর নতুন বন্ধু যারা পাশে থাকতে চাইছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আর এখন মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি, দিয়ে মাংসটা তারপরে জল দেবো। আর মাংসে আজকে না একটু কষা কষা করবো, বেশি জলও দেবো না। মানে একটু কষা কষা করলেই মাংস মানে মুরগির মাংসটা ভালো লাগে। তো যাই হোক, এক এক দিন এক এক রকম করে একটু রান্না করলে তার মানে মুখের টেস্টটাও ভালো লাগে। তো মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছি। তো আজকে মানে রবিবার মানে চিকেন, আগে রবিবার অবশ্য আমরা চিকেন খাইনি, কারণ কোনো কিছু মাংসই খাওয়া হয়নি, মাছ খাওয়া হয়েছিল। তো সবাই মিলে যা আর কি, খাওয়াটা তো বড় না, সবাই মিলে যেটা আর কি বলবে সেটাই খাওয়াটা ভালো। তো বাবু খাবে না বলছিল বলে তাই জন্য আর কি আগের দিন হয়নি। এই রবিবার আবার চিকেন খাবে বলে সেজন্য হচ্ছে। আর মটনটা আমরা খুব কমই খাই, এমনিতেও স্বাস্থ্যের পক্ষে খুব একটা ভালো নয় জানো। তো সেই জন্য মটনটা আমাদের খুবই কমই হয়, ওই কোনো অকেশান আর মাঝে মধ্যে। রবিবারে চিকেনটাই হয়। তো রান্না তো বসিয়ে দিয়েছি, রান্না কাচা সমস্ত মানে মানে করে নিলাম। এবার রান্নাটা শেষ করে তারপর পুজো করে আর ঘর মোছাটা তোমাদের সাথে আজকে আর শেয়ার করিনি, আসলে অনেকটাই তাড়াহুড়ো হয়েছিল। তো ওখান থেকে এসে ঘরটা ওই রান্না করতে করতে মুছিয়ে নিয়েছি, তাই বারবার আর মানে ভিডিও ক্যামেরাটা নিয়ে গিয়ে তোমাদের সাথে আর ঘর মোছা শেয়ার করিনি। বাজার থেকে এসেই ঘরটা মুছেছি, তা না হলে দেখলে তো রান্না মানে কতটা ভিড় হয়ে যায় ওখানে।
তো সেই জন্য আগে আর কি খাওয়া দাওয়া শেষে চলে গেছিলাম বাজারে। তো রান্নাটা মোটামুটি কমপ্লিট হয়ে এসছে। একটু ঢাকা দিচ্ছি, কারণ আমি একটু এভাবে মানে কষিয়ে আর কি নাড়াচাড়া করতে করতে না ঢাকা দিয়ে চলে যাচ্ছিলাম, আর ওই বললাম মোচামুচিগুলো করে নিচ্ছিলাম। তো যাই হোক, কালকে আসলে বাবুর শরীর খারাপ করছিল বিকাল থেকে, তো দুপুরের পর থেকে একটু চুলকানির মতো হচ্ছিলো, আর চুলকানি হলে দেখবে তো কেমন র্যাশ বেরিয়ে যায়, আর মানে বিরক্ত হয়ে যাচ্ছিল। তো সেই জন্য আমি আর ভিডিওটা তোমাদের কালকে শেয়ার করিনি, তাই রবিবারের ভিডিওটা আজকে শেয়ার করলাম। তারপর সন্ধেবেলা ওকে ডাক্তারখানায় নিয়ে যাওয়া হলো। তো আগামী দিন নতুন ভিডিও নিয়ে চলে আসবো। আজকের মতো